দুধ না খেলে হবে না ভালো ছেলে। এখন কথা হচ্ছে গাইস, একটা প্রতিবন্ধী টিকটকারের বৈশিষ্ট্য কি কি? একজন প্রতিবন্ধী টিকটকারের বৈশিষ্ট্য হচ্ছে সে যখন হাঁটতে যাবে তখন একটা টিকটক ভিডিও বানাবে, সে যখন মুততে যাবে তখন একটা টিকটক ভিডিও বানাবে, সে যখন খাইতে যাবে তখনও একটা টিকটক ভিডিও বানাবে। অ্যাকচুয়ালি যারা টিকটক করে এরা হচ্ছে একটু শো অফ টাইপের পোলাপান, এরা শো অফ করতে অনেক বেশি পছন্দ করে। এন্ড তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো, ডেন্ডিখুর খায়রুল যখন নাজিয়াকে খেয়ে দিবে সেটা নিয়েও একটা টিকটকই হবে। মানুষ কতটা আবালচুদা বা বোকাচুদা বা প্রথমভ্রষ্ট হলে যে খাওয়ার টাইমে গিয়ে নাচানাচি করতে পারে। আসলে এখানে আবালচুদা কিংবা বোকাচুদার কিছুই নাই। একজন গ্রামের চাস্তো বোন যখন প্রথম কোনো রেস্টুরেন্টে যায় তখন এটা হওয়া একদমই স্বাভাবিক। মানে এরা যখন যেখানে যাবে সেখানে প্রতিবন্ধীর মতো কাজকর্ম করবে, এটা এদের নিয়ম। আর মাশাআল্লাহ এদের কন্টেন্ট দেখলে মনে হবে বাইঞ্চুদ দুনিয়া ছেড়ে আজকে মঙ্গল গ্রহে পালায়। এই যে এইটা দেখো, তার চোখে ময়লা গেছে, এইটাও একটা কন্টেন্ট। ওই এমন করে কে? আমি শিওর ওর মির্কি ব্যারাম আছে। বাই দ্য ওয়ে ওয়েট, ভিডিওটা আবার প্লে করি। আমি কিছু একটা দেখলাম মনে হয়। আল্লাহ, নখের মধ্যে এটি কি? আল্লাহ। হে গাইস, আসসালামু আলাইকুম। শোনো, তোমাদের কিচ্ছু বলতে হবে না, আমি জানি আমি লেট করে ভিডিও আপলোড করছি, যার কারণে আমি সরি বলতেছি। সরি। অ্যাকচুয়ালি মেইন প্রবলেমটা হচ্ছে আমি আমার লাস্ট ভিডিওটা বানাইছিলাম একটা টিকটকারকে নিয়ে, যার নাম হচ্ছে নাজিয়া। আমার এই ছোট্ট মাথায় এতটুকুই ধারণা ছিল যে নাজিয়া হচ্ছে একজন টিকটকার, সে যে টিকটকের পাশাপাশি একজন প্রনিস্টার সেটাকে আর আমি জানতাম। তোমরা যদি আমার চ্যানেলটা লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে নাজিয়াকে নিয়ে আমি যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা কিন্তু এখন আমার চ্যানেলে নাই। এখন অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি ভয়ে ডিলিট করে দিছি, হয়তো অনেকে এইটাও ভাবতে পারো যে নাজিয়ার বয়ফ্রেন্ড কুরুল, আমি কুরুল ডেন্ডিখুরের ভয়ে আমি ভিডিওটা ডিলিট করে দিছি, কুরুল আমারে মারবো। হোয়াট এভার, বিষয়টা মোটেও এমন না। বিষয়টা এতটাই চমৎকার যে আমি যখন জানতে পারছি আমি নিজেই চমকে গেছিলাম। নাজিয়াকে নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা অটোমেটিক ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। আর এই যে ইউটিউব আমার ভিডিওটা রিমুভ করে দিল, এর কারণ হিসেবে দেখাইছে সেটা নাকি একটা সেক্সুয়াল কন্টেন্ট ছিল। তোমরা যদি কেউ সেই ভিডিওটা দেখে থাকো তাহলে দেখতে পারবা যে সেই ভিডিওতে সেক্সুয়ালের কিছুই ছিল না। আর হয়তো এটাও হতে পারে নাজিয়ার যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন গুলো হয়তো ইউটিউব মনে করছে এটা কোনো সেক্সুয়াল বা প্রন ভিডিও হবে। হয়তো তোমরা যারা নাজিয়ার সেই ভিডিওটা দেখতে পারো না এখন পর্যন্ত, তোমরা ইচ্ছা করলে আমার সেকেন্ড চ্যানেল থেকে দেখে নিতে পারো। যদিও ভিডিওটি মেইন চ্যানেল থেকে রিমুভ হয়ে যাওয়ার পর আমি যখন সেকেন্ড চ্যানেলে আপলোড করি তখন সেটি আমি এডিট করে ব্লার করে দেই, অনেকগুলো ক্লিপ ব্লার করে দেই যেন আবার সেকেন্ড চ্যানেলও গাইডলাইন স্ট্রাইক না আসে। যেহেতু ব্লার করে দিয়েছে সুতরাং হয়তো তোমরা অনেকে দেখে মজা পাবা না, তারপরও যাদের দেখার ইচ্ছা, যাদের ইন্টারেস্ট আছে তোমরা আমার সেকেন্ড চ্যানেলে গিয়ে দেখতে পারো। যাই হোক, যেটা বলতেছিলাম, ইউটিউব শুধু আমার ভিডিওটা রিমুভ করে নাই, সাথে সাথে আমাকে একটা গাইডলাইন স্ট্রাইকও দেয়। এন্ড সেই গাইডলাইন স্ট্রাইকের জন্য 7 দিনের জন্য ইউটিউব থেকে আমাকে ব্লক দিয়ে দেয়। 7 দিনের জন্য ব্লক মিন্স হচ্ছে একটা গাইডলাইন স্ট্রাইক আসার পর হচ্ছে 7 দিন কোনো প্রকার ইউটিউবে ভিডিও আপলোড করা যায় না, কোনো রকম ট্যাব পোস্ট করা যায় না। এই জন্য 7 দিন ঘরে না বসে আমি একটু বাইরে ঘুরতে গেছিলাম আর কি, এই ঘোরাফেরা করলাম, যার কারণে আরেকটু বেশি লেট হয়ে গেছে। হোয়াটএভার, যাই হোক, ঘোরাঘুরি শেষ, এখন কাজে মন দেওয়া যাক। শোনো, যেটা বলতেছিলাম, আজকের ভিডিও টপিক কিন্তু ভুলেও নাজিয়া না কিংবা ওই যে ডেন্ডিখুর খায়রুল গেমিং কে নিয়ে না। আজকের ভিডিওতে বলতে পারো কথা বলবো কিছু বিচিত্র প্রাণী নিয়ে, যাদেরকে তোমরা কখনো দেখো না, তোমরা কখনো চিনো না, বাট তারা আমাদেরই মাঝে, আমাদেরই ফ্রি ফায়ার গেমের সমাজের ভিতরে বসবাস করতেছে। তো আমি মনে করি আমার উচিত তাদেরকে চিনিয়ে দেওয়া তোমাদেরকে। যদিও তাদেরকে দেখে তোমাদের মনে হতে পারে যে এরা হচ্ছে গার্মেন্টস এর কর্মী, এরা একটা সময় গার্মেন্টস এ জব করতো। হ্যাঁ, এটা আসলে সত্য, তারা একটা সময় গার্মেন্টস চাকরি করতো, এখন তারা ফ্রি ফায়ার গেমের লাইভ স্ট্রিম করে। এই হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের বর্তমান অবস্থা। সো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে বর্তমান ফ্রি ফায়ার গেমের অবস্থান এন্ড হচ্ছে গানস গেমারকে নিয়ে, ওরফে গন্ধ গেমারও বলতে পারো তোমরা। আর শুরুতেই সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেকদিন পর ভিডিও করতে বসছি ভাই, মাথা কোনো কাজ করতেছে না, মাথা ফুল বাঙ্ক। তো ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে তারপর চলো আজকের ভিডিও শুরু করা যাক। তুমি আবার এসব দেখছো? না না, একদম না। এটা এভা এলভি 1xbet এর নতুন অ্যাম্বাসেডর। 1xbet হচ্ছে বর্তমানে সবথেকে ট্রাস্টেড এবং সবথেকে বিশ্বস্ত একটি সাইট যেখানে তোমরা বেটিং করে টাকা ইনকাম করতে পারো। আর তোমরা যদি 1x এ বাজি খেলার সময় আমার প্রোমো কোড ইউজ করো তাহলে পেয়ে যেতে পারো 12,000 টাকা পর্যন্ত বোনাস। এছাড়াও 1x এ তোমরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এর প্রত্যেকটা ম্যাচ প্রেডিক্ট করে এখান থেকে বাজি ধরে তারপর টাকা ইনকাম করতে পারো। আরো অনেক যাবতীয় বিষয় আছে যেগুলো তোমরা প্রেডিক্ট করে এখান থেকে টাকা ইনকাম করতে পারো বাজি ধরে। আর 1x এ টাকা ডিপোজিট করা এন্ড টাকা উইথড্র করা একদম ইজি। তোমরা বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে তোমরা টাকা উইথড্র করতে পারবা, টাকা ডিপোজিট করতে পারবা। তাদের সবকিছু লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এন্ড ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা ভিজিট করে নিও। ওয়েলকাম ব্যাক। আচ্ছা, যাই হোক গাইস, যেটা বলতেছিলাম, বর্তমানে ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির এতটাই বাজে অবস্থা আছে যে মানুষটা একটা সময় গার্মেন্টসে চাকরি করতো, সেই মানুষটা এখন গার্মেন্টসের চাকরি বাদ দিয়ে সে এখন কিস্তিতে বা লোন নিয়ে একটা পিসি বানিয়ে সে এখন ফ্রি ফায়ার গেমের স্ট্রিমার হয়ে গেছে। আমি কাউকে ছোট করতেছি না, বাট ফ্রি ফায়ার কমিউনিটিতে এখন আর লেভেল বলতে কোনো কথা না, এখন এখানে সব গাঞ্জাখুরি লেভেল চলে আসছে। আমি জানি তাদের নাম কিংবা তাদের ছবি যদি আমি আমার স্ক্রিনে শেয়ার করি তাহলে তারা অটোমেটিক একটা প্রমোট পেয়ে যাবে। আমি এতটাও বকচুদ না যে ওই গার্মেন্টস পার্টিগুলোকে আমি প্রমোট করব। তারপর কিছু কিছু জিনিস আছে যেগুলো না দেখালে একদমই নয়। তোমরা স্ক্রিনে এই মানুষটাকে একবার দেখো, লাইক দিয়ে ফলো করে দাও, যারা যারা দেখছো সবাই লাইক দিয়ে ফলো করো।
আচ্ছা, তার লাইভ স্ট্রিমের কার্যক্রমের কথা বাদ দিয়ে তোমরা আগে এটা বলো, তাকে দেখে কি মনে হয়? আন্টি, খালাম্মা, নানির বয়সী কিংবা মায়ের বয়সী? যাই হোক, হবে হয়তো, একটা বাদ দাও। তো যেটা বলতেছিলাম, এই যে আন্টির বয়সী একটা মানুষ যখন ফ্রি ফায়ার গেমের লাইভ স্ট্রিমার, সেই কমিউনিটিতে আমি কিভাবে রোস্টিং ভিডিও বানাই। ডোন্ট মাইন্ড, আমি কাউকে নিয়ে জাজ করতেছি না, বাট ভাই সবকিছুর একটা বয়স আছে। অভাবে পড়ে গেলে যে গার্মেন্টসের চাকরি বাদ দিয়ে লাইভ স্ট্রিম করতে হবে, বিষয়টা এমন না। যাই হোক, এদেরকে নিয়ে তেমন কিছুই বলার নাই, এরাই এসেই তো ফ্রি ফায়ার কমিউনিটির পুরো পুটকি মেরে দিচ্ছে। যদিও এখন আমি আর ওই পুটকি মারামারি না ভাবি না, কারণ ফ্রি ফায়ার খেলা আমি নিজে বাদ দিয়ে দিছি। জাস্ট এই গেমের মাধ্যমে তোমাদের মতো কিছু ভালোবাসার মানুষ অর্জন করছি, এন্ড তাদের জন্যই বারবার ফিরে আসা। তো যাই হোক গাইস, চলো এখন কথা বলা যাক গন্ধ গেমারকে নিয়ে। ও সরি, গান্স গেমার। গাইস, পার্সোনালি একটা কথা বলতে গেলে কাপল জিনিসটা আমি খুব বেশি পছন্দ করি। আমি যদি কোথাও কোনো জোড়া দেখি আমার ভালো লাগে, বাট আবার ভাইবোন আছে এই দুইটা বাইনচুদকে দেখলেও ভালো লাগে, এই দুইটা বাইনচুদের দেখলেই মনে হয় থাপড়ায়। সেদিন আমার এক ফ্রেন্ড বলতাছে এই দুইটা বাইনচুদের নাকি সে সাভারে দেখছে। শালা গোছতে আমি একবার সাভারে পাইছি রে। যাই হোক, আমরা গন্ধ গেমারের কথায় ফিরে আসি। তোমরা তো সবাই কম বেশি জানোই যে গন্ধরাজা গন্ধরানীকে বিয়ে, সরি যাই হোক, যেটা বলতেছিলাম, তোমরা তো কম বেশি সবাই জানোই যে গান্স গেমার কিছুদিন আগে গরিবের রানীকে বিয়ে করে, এরপর দুইটা লাইসেন্সারি কাপল হয়ে ইচ্ছা মতো বকচুদগিরি শুরু করলো সবার সাথে। এখন তো ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকলেই এই দুই বাইনচুদের চ্যালেঞ্জ দেখতে দেখতেই শেষ। আমাদের বেসিক্যালি রানী চ্যালেঞ্জ দিছে। গান্স গেমার, তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে। ভাই বিশ্বাস করো, তোমরা যদি কেউ এই গান্স গেমারের চ্যানেলে ঢুকো তাহলে দেখতে পারবা যে এই মায়ার শাওয়াবর্তী শুধু চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। আর তার নেকামির কথা একদমই বাদ দিলাম, তার অ্যাক্টিং এর কথা যদি আসি, ওয়েট দাঁড়াও, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমাদের হ্যালোউইন ইভেন্ট চলতেছে, যেখানে একটা পামকিন আসছে। এইখান থেকে আমার লুট নিয়ে ফুল ম্যাচটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি রানী চ্যালেঞ্জ দিছে। নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। এইসব ভিডিওতে এসে মাতলামি করে কে নাকি ভিডিও করার আগে শুকনা খেয়ে আইছে। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। আমি জানি ভিডিওটা একটু ভালো হয় নাই, বাট আমি যদি এই ভিডিওটা আজকে না বানাইতাম তাহলে আমি পরবর্তীতে কোনো ভালো কন্টেন্ট বানাইতে পারতাম না। কারণ প্রায় 14 দিন আমি ট্যুরে ছিলাম, এন্ড 14 দিন ট্যুরে থাকার কারণে আমার মাথায় কোনো কাজই করতেছে না ভাই, কোনো আইডিয়া আইতেছে না আমি কি নিয়ে ভিডিও বানাবো। সো আই থিঙ্ক এই যে একটা ভিডিও বানাই ফেললাম, এখন মাথা অটোমেটিক কাজ শুরু হয়ে যাবে। সো যাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগে না তাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিওতে এখনো লাইক মারো না, এখনই লাইক মারো। ভিডিওটা জানি ভালো হয় নাই, তারপর ভিডিওতে লাইক মারো, এন্ড নেক্সট কন্টেন্ট কাকে নিয়ে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ইনশাআল্লাহ নেক্সট কন্টেন্ট ভালো হবে ভাই, কারণ আমি আবারও বলতেছি আমি 14 দিন ট্যুরে ছিলাম, এন্ড 14 দিন ট্যুরে থাকার কারণে মাথার ভিতরে শুধু মনে করে যে উল্টাপাল্টা জিনিস ঘুরতেছে, এই কাজের কিছুই মাথায় ফোকাস করতেছে না। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে ঠিক পরশুদিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।